প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করুন, ইন রিয়ালিটি, বাস্তবিক অর্থে, দিজ মিশনস, এই মিশনগুলো, অফেন, প্রায়, সেম, মনে হয়, মো অ্যাক্টিভ, আরো বেশি সক্রিয়, ইন মেনটেইনিং, জিয়ে রাখায় বা টিকিয়ে রাখায়, অ্যাপিয়ারেন্স, বাহ্যিক ব্যাপারগুলো, দেন, চেয়ে, ইন অ্যাড্রেসিং রুট কজেস, মূল সমস্যাগুলো সমাধান করার চেয়ে তার যে বাহ্যিক ব্যাপার তা টিকিয়ে রাখাই এই মিশনগুলো প্রায় মনে হয় আরো বেশি সক্রিয়। বুঝতেই পারছেন আমি কোন মিশনগুলোর কথা এখানে উল্লেখ করছি। Here we see, আমরা একটু বাংলায় দেখতে পারি। ইন রিয়ালিটি, এখানে মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে আমরা মূলত ব্যবহার করেছি, যার অর্থটা প্রকৃতপক্ষে আপনি চাইলে কিন্তু অন্য যে কোনো একটা সিনোনিমাস ওয়ার্ড এখানে বসিয়ে দিতে পারেন। দিস মিশন, দিস মিশন বলতে আমি নির্দেশ করেছি ইউনাইটেড নেশনস, জাতিসংঘের অধীনে থাকা কিছু মিশনস যারা মানবাধিকার রক্ষার নামে বিভিন্ন দেশে অবস্থান করছে, বাট সেখানে ফলপ্রসূ কোনো অবদান তারা রাখতে পারছেন না। সেইগুলোকে নির্দেশ করতেই এখানে লেখা হয়েছে অফেন, প্রায়, তাদেরকে মনে হয় আরো বেশি সক্রিয়, এই ঝামেলাগুলো আছে সেই ঝামেলাগুলোর যে বাহ্যিক ব্যাপার এটিকে টিকিয়ে রাখতে, বাট এই যে মূল সমস্যা সেটাকে সমাধান করার চেয়ে। গ্রামাটিক্যালি এখন আমি ব্যাখ্যা করছি না, একটু পর ব্যাখ্যা করছি, আমরা পুরো অংশটা পড়ি। দে বার্ডেন, তারা মূলত ভারী করে তুলছে, ডেভেলপিং ও লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, ডেভেলপিং হিয়ার অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এর অর্থটা হচ্ছে উন্নয়নশীল। লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এর অর্থটা হচ্ছে অনুন্নত, অনুন্নত সেই দেশগুলোকে নির্দেশ করেছে। লাইক আওয়ার্স, তার মানে আমাদের দেশের মতো করে আর কি যে দেশগুলো আছে, লাইক আওয়ার্স। দেখুন এইখানে মূলত লাইক অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে আওয়ার্স। এখানে আমরা জানি কিন্তু যে পসেসিভ যে ফর্মটা আছে আওয়ার এর, সেই পসেসিভ ফর্মটা এখানে ব্যবহার হয়েছে। দ্যাট মিনস আমরা এখন কি বলতে পারি যে আমাদের এই দেশের মতো করে, এখানে আওয়ার্স বলতে আমাদের দেশকে নির্দেশ করেছে, আমাদের দেশের মতো করে যে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলো আছে তাদের আরো আরো ভারী করে তোলে, মানে তাদের উপর বোঝা চাপিয়ে দেয় উইথ কন্ডিশনাল এইড। বুঝতেই পাচ্ছেন কন্ডিশনাল এইড, দ্যাট মিনস হচ্ছে শর্ত সাপেক্ষে যে সাহায্য, যাকে আমরা কন্ডিশনাল এইড বলছি। লিভিং আস, আমাদেরকে রেখে যায়, ট্রাপড, ফাঁদে ফেলে রেখে যায়। এখন কেউ কেউ বলতে পারেন কি বলছেন, লিভিং আস দ্য ট্রাপ, দ্যাট মিনস ফাঁদে ফেলে রেখে যায়। হ্যাঁ, ইয়েস, আমি এগুলো ব্যাখ্যা করব। ইন আ সার্কেল অফ আনসার্টেইনটি, অনিশ্চয়তার এক আবর্ত, অনিশ্চয়তার এক বেড়াজালে আমাদেরকে ফেলে রেখে যায়। আমরা একটু দেখার চেষ্টা করি। Here we see, লক্ষ্য করুন এই লেখনী অনেকটাই আমরা সাহিত্যিক যে লেখাগুলো আছে না, ঠিক অনেকটা ওই রকম, একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট এটার বাংলা অর্থটা দারুণ। একই সাথে বাংলা অর্থটাও আপনি কিন্তু সাহিত্যিক ভাষায় রূপান্তর করতে পারেন আপনার মতো করে। লক্ষ্য করুন এখানে গ্রামাটিক্যালি যদি আমরা ব্যাখ্যা করি, শেষ দিক থেকে লক্ষ্য করতে পারি এই জায়গাটায় লিভিং আস ট্রাপড ইন আ সার্কেল অফ আনসার্টেনিটি, দ্যাট মিনস এই যে যে অনিশ্চয়তার একটি আবহে আবর্তে আমাদের ঠেলে রেখে যায়, মানে ফেলে রেখে যায় বা ঠেলে দেয়, এটা কিভাবে আমরা এখানে তৈরি করলাম, মানে এই যে এই অংশটুকু আমরা এইখানে লিখেছি। এখন প্রশ্নটা হলো কিভাবে তৈরি করলাম। দেখুন এইটা মূলত আমরা এই পূর্ববর্তী বাক্যের ফলাফল স্বরূপ হিসেবে নিয়ে সংক্ষিপ্তে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আকারে এখানে লিখে দিয়েছে। মূলত আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল লিভ থেকে লিভিং ব্যবহার করে আমরা এই যে যে ফ্রেজটি আছে এটা তৈরি করেছি। এখন কেউ কেউ বলতে পারেন তাহলে এইটা কি, দেখুন এই লিভ হচ্ছে একটি অ্যাকশন ভার্ব। এখন এত ডিপলি আলোচনায় গেলে কারো কারো কাছে বোরিং লাগতে পারে যে একটা বাক্যের মধ্যে এত কিছু আলোচনা করলে অনেকে বুঝতে পারেন না। জি, এই লিভিং একটি অ্যাকশন ভার্ব। লিভ, এটাকে যখন আমরা ব্যবহার করি স্বভাবতই আমাদের বাক্যের প্রয়োজনে প্রাসঙ্গিকতা ক্রমে আমরা আহ এইরকম ভাবে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি। আমরা এটাকে পার্টিসিপল বলে থাকি।
লক্ষ্য করুন, আমরা যদি এইটা দিয়েই জাস্ট একটু বোঝার চেষ্টা করি, লক্ষ্য করুন অনেক বেশি শেখার চেয়ে অল্প যদি আমরা ভালোভাবে শিখতে পারি, এটা অনেক বেশি কার্যকর। ওকে। দেখুন এখানে লিভিং আনস্ট্রাপড, যদি আপনি এখানে স্ট্র্যান্ডেড দিয়ে দেন তাহলে কিন্তু আটক অবস্থায় রাখা। আপনি যদি এখানে ডিভাস্টেটেড দিয়ে দেন, দ্যাট মিনস ধ্বংসাত্মক করে রাখে যাওয়া। এখানে যদি আপনি মানে যেই প্রাসঙ্গিকতা ক্রমে যে অ্যাজেক্টিভ বসাবেন, তার দারুণ অর্থ দিবে। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, চলুন আমরা আরেকটু দেখার চেষ্টা করি। দ্যাট মিনস লাইক আওয়ার্স ইতিমধ্যে আমি ব্যাখ্যা করেছি। আর এইখানে দেয়ানের ব্যবহারটা দেখুন, দেন এখানে ব্যবহার হয়েছে ঠিক এই যে যে কম্পারেটিভ ফর্মটা আমরা এখানে ব্যবহার করেছি, মোর অ্যাক্টিভ, ঠিক সেই অর্থে আমরা এখানে দেন ব্যবহার করেছি। এবং তারপরে ও আগে একই ধরনের আমরা কি ব্যবহার করেছি? মূলত আমরা বলতে পারি এগুলোকে যে প্রিপোজিশনাল ফ্রেজ। কারণ এখানে প্রিপোজিশন, এরপরে জেরান্ড, দ্যাট মিন্স আমরা একসাথে জেরান্ড ফ্রেজ বলতে পারি, ওর প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি। এখানেও প্রিপোজিশনাল ফ্রেজ ওর জেরান্ড ফ্রেজ, হিয়ার ইউ সি, ব্যবহার করেছে। দ্যাট মিন্স এই যে অ্যাড্রেসিং করার চেয়ে তারা এটাকে টিকিয়ে রাখাই আরো বেশি সক্রিয়। যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা না বলি। আপনাদের এখানে মূল কাজ হতে পারে, আপনি কি করবেন? আপনি মূলত ডেভেলপিং লিস্ট ডেভেলপড কান্ট্রিজ লাইক আওয়ার্স, এই ব্যাপারটাকে ব্যবহার করে একটি বাক্য তৈরি করতে পারেন। এবং যেখানে আপনি আপনার মতো করে চিন্তা করবেন, যদি সম্ভব হয় ঠিক এই অংশটাকে জুড়ে দিতে পারেন। যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি, এই জন্য আপনাদেরকে এতটুকু কথা বাড়তি বলে দেওয়া। চলুন আমরা আমাদের যে মূল আলোচনা সেখানে চলে যেতে পারি। আমরা মূলত আজকে এমন একটি টপিক নিয়েছি, ইংরেজি সম্পাদকীয় তার অংশ হিসাবে, বা বলতে পারেন ইংরেজি সম্পাদকীয় না, কারণ এই লেখাটি আমার নিজের। ইংরেজি সম্পাদকীয় বলাটা মোটেও উচিত হবে না। আমি জানি না লেখাটি কি কেমন হয়েছে, আপনারা দয়া করে আমাকে কমেন্টস অবগত করবেন। মোটেই এটা ইংরেজি সম্পাদকীয় না, মানে ইংরেজি লেখা, বাট আমার একটা মতামত আর কি ইনস্ট্যান্টলি আপনাদের জন্য উপস্থাপন করেছি। সবসময় তো ডেইলি স্টার থেকে, গার্ডিয়ান থেকে বা অন্য অন্য জায়গা থেকে পড়ি। আজকে আমার এই লেখাটি একটু পড়া ও দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করার আগে এক কাজ করবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আরো একটি ব্যাপার হচ্ছে, আপনি কিন্তু আপনার বাড়ির কাজ অবশ্যই করে দিবেন কমেন্টসে। জি, চলুন আমরা শুরু করি। Here we see we ordinary citizens of Bangladesh, বাংলাদেশের সাধারণ মানুষজন, and politician, রাজনীতিবিদ, from various political parties, বিভিন্ন যেই political parties, okay, and universities. Sorry to say university researcher in think tank, মানে যারা মূলত আমরা থিঙ্ক ট্যাঙ্ক বলতে যারা চিন্তা ভাবনা করে তাদেরকে নির্দেশ করা হয়ে থাকে, সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড আদার্স, এবং অন্য অন্য সংশ্লিষ্ট যারা আছে তারা সবাই, তার মানে আমি এই উই সম্পর্কে এইখানে অতিরিক্ত তথ্য এই পর্যন্ত প্রদান করেছি। লক্ষ্য করেছেন? তার মানে এইখানে এই যে যে উই, আমরা প্রোনাউন ফর্মটা ব্যবহার করেছি আমরা নির্দেশ করতে, এই সম্পর্কে আমরা এখানে এতগুলো অতিরিক্ত তথ্য দিয়েছি। একটু কঠিন ও জটিল মনে হতে পারে, এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। তার মানে আমরা, এই বাংলাদেশের মানুষ, রাজনীতিবিদ, ইউনিভার্সিটি রিসার্চাররা যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে, সামাজিক যে কর্মীরা এন্ড আদার্স এবং অন্যরা, আর ডিপলি কনসার্নড, আমরা গভীরভাবে উদ্বিগ্ন বাই দ্য নিউজ, মানে খবরটির দ্বারা আমরা গভীরভাবে উদ্বিগ্ন, যেই খবরটি হলো যে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস অফিস, ইউনাইটেড নেশন যে হিউম্যান রাইটস অফিস ইজ এস্টাবলিশিং আ মিশন ইন ঢাকা। তার মানে এই যে ইউনাইটেড নেশন অফিস, যে হিউম্যান রাইটস অফিস, এরা যে একটি মিশন ঢাকায় খুলতে যাচ্ছে, এই খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। চলুন আমরা একটু আহ, বাংলায় দেখার চেষ্টা করি, এরপর আমরা একটু গ্রামাটিক্যালি দেখব, উভয়ভাবে আমরা দেখার চেষ্টা করব। হেউরিসি, আপনারা একটু একটু দেখে নেবেন, আমি গ্রামাটিক্যালি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। লক্ষ্য করুন ইতিমধ্যে আমি বলেছি এই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, আর এই হচ্ছে মূলত আমরা বলতে পারি যে লিঙ্কিং ভার্বের সাহায্যটা আমাদের নিতে হয়েছে। ওকে। আর
এই সাবজেক্ট সম্পর্কে এখানে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এই পর্যন্ত। এটা তো সিম্পলি আমরা যেভাবে লিখি বা আমরা এখানে একটা লিস্ট প্রদান করেছি, এই পর্যন্ত লিখেছি, রাইট। আমরা মূলত এই খবরটির দ্বারা উদ্বিগ্ন, যেই খবরটি হলো সিম্পলি আমরা বলতে পারি যে ইউনাইটেড নেশনস অফিস যারা মূলত একটি মিশন খুলতে যাচ্ছে বাংলাদেশে, এই খবরটিতে আমরা উদ্বিগ্ন। এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, এইখানে এই দ্যাট কনজাংশন যুক্ত করে এইখানে যে একটি অংশ লেখা হয়েছে, একটি বাক্য লেখা হয়েছে, এই বাক্যটি গ্রামারের ভাষায় কি নামে পরিচিত? কেউ বলতে পারবেন? দেখুন, যদি কেউ বলতে পারেন বা কেউ যদি এটা ব্যাখ্যা করে দিতে পারেন, তাকে অবশ্য ফিউচার বস হিসেবে স্বীকৃতি দেওয়া হবে ইন ইংলিশ। ওকে, জি, আশা করছি আপনারা ট্রাই করবেন। আমি জাস্ট এতটুকু বলে দিচ্ছি, কখনো কোনো কনজাংশন দ্বারা কোনো একটি নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয় তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ক্লজ। যখন আমরা লক্ষ্য করি কোনো কনজাংশন যুক্ত যে বাক্যটি আছে তা যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি, তখন আমরা তাকে বলি এটি একটি নাউন ক্লজ। আর যখন আমরা লক্ষ্য করি যে এই দুইটির একটাও হচ্ছে না, তখন আমরা সেই ক্লোজটাকে সবসময় বলে থাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ। জাস্ট আই হ্যাভ অলরেডি গিভেন ইউ হেন্টস। ওকে, আশা করছি আপনারা এটা করে দিবেন যে এটা কোন জাতীয় ক্লোজ এখানে ব্যবহার হয়েছে। ওকে, চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি। হিয়ার উই সি আ 3 year মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তার মানে আমরা যেটাকে জানি যে এই যে যে একটা চুক্তি হয়েছে, চুক্তি স্মারক, 3 বছরের একটি মানে চুক্তি হয়েছে, হ্যাজ বিন সাইন। এটা হয়েছে, অলরেডি করা হয়েছে, এই অর্থে প্যাসিভে ব্যবহার হয়েছে। টু সেফগার্ড, রক্ষা করতে, রক্ষা করার জন্য। ওকে, অ্যান্ড অগ্রগতি করার জন্য, হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস, হিউম্যান রাইটসকে মানে এই যে মানবিক যে হিউম্যান রাইটস এটাকে অগ্রগতি করার জন্য। যার অধীনে, যার অধীনে আমরা এখানে মূলত একটি আরেকটি ক্লোজ তৈরি করতে যাচ্ছি, দ্যাট মিনস অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি করতে যাচ্ছি প্রিপজিশন ব্যবহার করে। এই যার অধীনে বলতে এই যে যে ইউএন, তার মানে ইউএন এর যে হিউম্যান রাইটস, এটার অধীনে ইট ইজ অ্যানাউন্সড, মানে এটা ঘোষণা করা হয় যে রিকমেন্ডেশন রিলেটেড টু ফান্ডামেন্টাল রিফর্মস, মানে মৌলিক যে রিফর্ম গুলো আছে সেই সম্পর্কিত যে সুপারিশগুলো আছে, and is stemmed from জুলাই অগস্ট আপরাইজিং, জুলাই আগস্ট আপরাইজিং থেকে উদ্বুদ্ধ হওয়া যে ফান্ডামেন্টাল রাইট গুলো আছে, that means and will be implemented more actively or effectively, আরো সক্রিয়ভাবে, আরো কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে with the support of interim government and social civil society and relevant experts। কি বুঝলেন? চলুন আমরা একটু দেখার চেষ্টা করি, এরপরে গ্রামাটিক্যালি ব্যাখ্যা করছি। হিয়ার উই সি, আমরা একসাথে যদি দেখি তাহলে এইরকম পাবো যে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যে 3 বছরের একটি সমঝোতা স্মারক হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, হ্যাজ অলরেডি বিন সাইন, স্বাক্ষরিত হয়েছে। কি করতে? এটা এটা করতে, যার অধীনে বা যার আওতায়, আন্ডার হুইচ, যার আওতায় এটা ঘোষণা করা হয়েছে যে ইট ইজ অ্যানাউন্সড দ্যাট যে রিকমেন্ডেশন, মানে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান থেকে উদ্ভূত হওয়া যে মৌলিক সংস্কারের বিষয়টি এসেছে, সেই সংশ্লিষ্ট সুপারিশগুলো, যেগুলো মূলত অন্তর্বর্তীকালীন সরকার, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সকলের সহায়তা আরো সুচারুভাবে, দ্যাট মিনস আমরা বলতে পারি আরো ইফেক্টিভলি বাস্তবায়ন হবে। বুঝতে পারছেন? এটিকে আদতে সম্ভব? যেই জায়গায় আমরা লক্ষ্য করছি যে আমরা পরবর্তী অংশে পাবো, আমরা আগে এই অংশটুকু শেষ করি। লক্ষ্য করুন, এত বড় একটি অংশ যখন আমরা পড়তে যাচ্ছি, বিশাল একটি বাক্য, তখন আমাদের অনুবাদের ক্ষেত্রে যে ব্যাপারটি মাথায় রাখতে হবে যে আমরা মূলত প্রতিটি অংশকে ছোট্ট ছোট করে দেখার চেষ্টা করব এবং ছোট ছোট করে বোঝার চেষ্টা করব। এখানে খুব জটিলতা পাকানোর কোনো মানে নাই, আমরা এতটুকুই পড়বো। যেমন এই দেখুন, 3 বছরের একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। কি করতে? আমরা বলে দিলাম যে সেফগার্ড এন্ড অ্যাডভান্স, এই যে যে মানে রক্ষার্থে, উন্নয়নের লক্ষ্যে ওর সংরক্ষণ করতে, যার অধীনে, দ্যাট মিনস এইখানে আমরা এই অংশটুকু কিভাবে লিখেছি,
এই যে যে মেমোরেন্ডামটা হয়েছে একেই নির্দেশ করছি আমরা, এই যার অধীনে এটা ঘোষণা করা হয়, অ্যানাউন্স, এটা ঘোষণা করা হয় যে, এখানে আবার দেখুন একটি দ্যাট কনজাংশন দিয়ে আরো অংশ যুক্ত হয়েছে, যে রিকমেন্ডেশন, এই যে যে সুপারিশগুলো, যেগুলো আবার কি রিলেটেড টু, সম্পর্কিত। এটা কিন্তু এজ এ অনেকটা আমরা প্রিপোজিশনের মতো করে ব্যবহার করে থাকি সাধারণত, ওই যে বেসড অন, রিলেটেড টু, এরকম করে। কেমন? ফান্ডামেন্টাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে, সরি, ওকে, ফান্ডামেন্টাল রিফর্মস। এখন এই ফান্ডামেন্টাল রিফর্মসটা কি? এই ফান্ডামেন্টাল রিফর্ম সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এখানে একটা ড্যাশ ব্যবহার করে, মানে আমি দিয়েছি আর কি। স্টেমড, দ্যাট মিনস অরিজিনেটেড ফ্রম আছে না, যেটা ব্যবহার করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে, ওই রকম। মানে এই যে ফান্ডামেন্টাল রিফর্মস গুলো আছে, এটা মূলত কি হয়েছে, স্টেমড হয়েছে, মানে উত্থিত হয়েছে কোথা থেকে? এই জুলাই অগস্ট আপরাইজিং থেকে। তার মানে এই বিষয়গুলো কি করা হবে, উইল বি ইমপ্লিমেন্টেড, কার্যকর হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, এই যে যে ইমডেশ ব্যবহারের আসলে মূল ব্যাপারটা কি? দেখুন, ইমডেশ ব্যবহারের মূল ব্যাপারটা হচ্ছে এই যে যে আমরা ফান্ডামেন্টাল রাইট বললাম, রিফর্ম বললাম, এই সম্পর্কে আরো কিছু অতিরিক্ত তথ্য দেওয়া, যেগুলো মূলত এই আপরাইজিং থেকে উদ্ভূত হয়েছে। এখন অনেকের কাছে একটু আনইজি ফিল হতে পারে। আর রিকমেন্ডেশন ব্যাপারটা কি? রিকমেন্ডেশনটা হচ্ছে এই ফান্ডামেন্টাল রিফর্মস এর উপর যে রিকমেন্ডেশনটা হয়েছে, এই সম্পর্কিত নির্দেশ করতে আমরা রিলেটেড টু ব্যবহার করেছি। এখন আসুন, উইল বি ইমপ্লিমেন্টেড মোর ইফেক্টিভলি, তারপরে দেওয়া আছে যে উইথ দ্য সাপোর্ট অফ ইন্টারিম গভর্নমেন্টের সাহায্যে, সিভিল সোসাইটির সাহায্যে, অ্যান্ড রিলেভেন্ট এক্সপার্টস। সরি টু সে, যদি আপনি খুব সহজেই এটাকে না বুঝতে পারেন, না পারেন, বা একটু জটিল মনে হয়, আমাকে কমেন্টস অবগত করবেন। আমি অবশ্যই অবশ্যই এই ব্যাপারে আরো বেশি আহ সচেষ্ট এবং সক্রিয়, এবং বলতে পারেন যে সচেতন হব, যে আপনাকে যেন আরো সুন্দরভাবে ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়া যায়। ওকে, এখন এই পর্যায়ে আপনি এখান থেকে কি শিখলেন? হয় না যে আপনার কিছু তো জানতে হবে। আপনি যেটা করবেন, অবশ্যই সম্পর্কিত নির্দেশ করতে রিলেটেড টু অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এক, এরপরে স্টেমড, যেটা অরিজিনেটেড ফ্রম হিসাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই অর্থ প্রদানে, দ্যাট মিন্স উৎপত্তি হওয়া, উত্থাপন হওয়া, বা মানে সামনে চলে আসা, এই অর্থে আপনি ব্যবহার করতে পারেন। কেমন? আর যদি আপনি চান, ও ইয়েস, আমরা এটাকেও ব্যবহার করতে পারি, সেটা কি? সেটা হলো সেফগার্ড অ্যান্ড অ্যাডভান্স। দেখুন, এখানে থাকা যে ভোকাবুলারি আছে, যে কোনো একটি আপনার কাছে যদি মনে হয় যে এই ব্যাপারটি আপনি নতুন শিখেছেন, তাহলে দয়া করে আমাকে অবগত করবেন। চলুন, এটা হচ্ছে মূলত এই যে যে মিশনটা আছে এদের, মানে বাহ্যিক রূপ। বাট আসুন, আমরা এদের যে রুট কজেস দেখার চেষ্টা করি, যেটা আমরা শুরুতে দেখেছিলাম, সেইটা এইখানে আমরা দেখতে পাবো। লক্ষ্য করুন, এখানে দুইটি বাক্য আছে, বাট বড় বড় করেই লেখা আছে। আমরা যদি একটু পড়ি তাহলে পাবো এইরকম, দিস ডিসিশন, এই যে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা, বিশেষ করে জাতিসংঘের মধ্যে মধ্যস্থতা করে, ইজ ডিপলি রেগ্রেটেবল। এটা আসলে খুবই দুঃখজনক, এটা আসলে অনুতপ্তের ব্যাপার, সত্যি করেই। বিকজ, কারণ ইন কান্ট্রিজ, দ্যাট মিনস যেই দেশগুলোতে, কারণ যেই দেশগুলোতে, হোয়ার, যেইখানে সিমিলার ইউএন হিউম্যান রাইটস মিশনস, মানে একই রকম যে হিউম্যান রাইটস মিশনস গুলো আছে, আর প্রেজেন্ট, উপস্থিত আছে, মেনি কমপ্লেক্স ক্রাইসিস, মানে অনেক ধরনের সংকট, রিমেইন আনরিসলভড, সেখানে অনেক অনেক সমস্যা জর্জরিত, ইভেন, এমনকি সেগুলো কোনো সমাধান হয়নি। ইন গাজা, লক্ষ্য করুন, গাজায়, আ প্লেস, একটি জায়গা যেখানে কাউন্টলেস ইনোসেন্ট সিভিলিয়ান্স, অসংখ্য নিরীহ সিভিলিয়ান্স, ইনক্লুডিং, যার মধ্যে রয়েছে আনআর্মড চিলড্রেন, তার মানে অস্ত্রহীন, অস্ত্র ছাড়া শিশু, উমেন, ইনটু আনপ্রেসিডেন্টেড অ্যাট্রোসিটিস, যারা মূলত অভূতপূর্ব যে নৃশংসতা ফেস করছে। These officials have not so far. Well, sorry to say here, I have made a mistake. Have these office, এই যে অফিসগুলো, have so far failed. এ পর্যন্ত, so far as adverb হিসেবে, এ পর্যন্ত, মানে ফেল করেছে, to exert any meaningful influence, কোনো বাস্তবিক অর্থে অর্থপূর্ণ
প্রভাবকে এখানে সক্রিয় করতে এ পর্যন্ত ফেল হয়েছে। এখন কেউ কেউ বলতে পারেন, কি কি বললেন, মাথার উপর দিয়ে চলে গেল। আসুন আমরা এখন একটু গ্রামাটিক্যালি দেখার চেষ্টা করি। এত জটিল করে আসলে আমার লেখাটাও উচিত হয়নি, আর একটু সহজ করা যায় তো। সরি, আমি বুঝিয়ে দিচ্ছি ধাপে ধাপে। দেখুন, এইটার যদি আমরা বাংলা দেখার চেষ্টা করি, অপেক্ষাকৃত একটু বড় মনে হচ্ছে, আমরা একটু ইয়া করে নিচ্ছি। লক্ষ্য করুন, এই মানে এখান থেকে বাংলাটা আপনারা দেখে নেবেন, আমি আসলে বাংলাটা বলতে চাচ্ছি না, কারণ আপনি আপনার মতো করে বাংলা বলবেন। আমি এখানে গ্রামাটিক্যালি আপনাকে দেখাচ্ছি, আপনি জাস্ট ও হ্যাঁ, আমি এই ফাইলটি দিয়ে দিব, প্রয়োজনে যারা দরকার দয়া করে আমাকে কমেন্টস অবগত করবেন। লক্ষ্য করুন, এই যে যে দুর্ভাগ্যজনক, মানে এটা অনুতপ্তের ব্যাপার, এটা আসলে কি বলা যায়, যে এটা গভীরভাবে অনুতাপের বিষয়। কারণ কি? কারণ হচ্ছে, এই যে যে দেশগুলো, অনেকগুলো দেশ আছে আমরা জানি, আমরা চাইলে অন্যভাবে লিখতে পারতাম, যেই দেশগুলোতে এই ইউএনএসএ অলরেডি আছে, এবং সেই জায়গায় অনেক ধরনের সমস্যা, কমপ্লেক্স রিমেইন আনসলভড। আমরা যখন রিমেইনকে ব্যবহার করি, রিমেইন হচ্ছে একটি ইন্ট্রান্সিটিভ ভার্ব। সরি টু সে হিয়ার, উই ক্যান কল দিস ইজ লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বগুলো যখন আমরা ব্যবহার করি, ঠিক এগুলোর পরে আমরা প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিকতা ক্রমে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি। আনরিজলভড, দ্যাট মিনস আমরা বলতে পারি কি, যে যেগুলো আসলে এখনো পর্যন্ত সমাধান হয়নি। দ্যাট মিনস আমরা বলতে পারি যে অমীমাংসিত। আমরা একটা শব্দ ব্যবহার করে থাকি, যদিও বাংলা শব্দটি আমার আগে মনে হয়নি, এখন হয়েছে, যে অমীমাংসিত রয়ে গেছে, ক্রাইসিস গুলো অমীমাংসিত রয়ে গেছে। এখন আমি আপনি আমাদের দৈনন্দিন লেখালেখিতে এটি কি প্রয়োগ করতে পারি না, যে রিমেইন আনসলভড, রিমেইন আনরিজলভড, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি না? যেমন ধরুন, আমি বললাম যে বাংলাদেশের পলিটিক্যাল যে ব্যাপারগুলো আছে, আপনাকে এখানে বলছি যে বাংলাদেশের পলিটিক্যাল যে নর্মস আছে, দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই যে যে নোংরা কালচার আছে, এটা এখনো পর্যন্ত কি অমীমাংসিত রয়ে গেল। আপনি চাইলেই লিখতে পারেন যে রিমেইন আনরিজলভড or remain unaddressed, অমীমাংসিত রয়ে গেল। ইন গাজা, দেখুন গাজা সম্পর্কে এখানে আমরা আরো তথ্য দিচ্ছি, যে একটি জায়গা যেখানে কাউন্টলেস, অসংখ্য, আপনি চাইলে এটিকে আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন, ইনোসেন্ট সিভিলিয়ান্স, ইনক্লুডিং, যার মধ্যে রয়েছে নিরস্ত্র শিশু, উমেন। বুঝতে পারছেন যারা কি করছে? এরা মূলত এন্ডিউর, মানে মধ্য দিয়ে যাওয়া, সহ্য করা, এই অর্থে আমরা ব্যবহার করতে চাই। চাইলে আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনে। আনপ্রেসিডেন্টেড অ্যাট্রোসিটিস, মানে অভূতপূর্ব, মানে নজিরবিহীন যে নৃশংসতা, যেটা তারা সহ্য করে যাচ্ছে। দিস অফিসিয়াল, বাট এই যে যে অফিসিয়াল গুলো, অফিসগুলো আছে ইউএনের অধীনে, তারা আসলে এখানে ব্যর্থ সোফার, এই পর্যন্ত, অ্যাজ এন অ্যাডভার্ব হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? কোনো কার্যকরী প্রভাব এখানে রাখতে তারা সত্যিকার অর্থে কি হয়েছে, এই পর্যন্ত ব্যর্থ হয়েছে। আই থিংক ইউ হ্যাভ গট। আমি ইতিমধ্যে বলেছি আপনি কি দিয়ে বাক্য তৈরি করবেন। চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। দে হ্যাভ ফাইলড, তারা ব্যর্থ হয়েছে, টু স্ট্যান্ড, মানে তারা দাঁড়াতে ব্যর্থ হয়েছে, ফর ইয়েমেনিস, ইয়েমেনিসদের জন্য তারা দাঁড়াতে ব্যর্থ হয়েছে, যারা মূলত ধুকে ধুকে মরছে, ফ্রম স্টারভেশন, ভুগতেছে, সাফারিং ফ্রম স্টারভেশন। আমরা এখানে মূলত প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছি সংক্ষিপ্ত আকারে। এন্ড দ্য ল্যাক অফ বেসিক হেলথ কেয়ার, মানে এই যে হেলথ কেয়ারের ন্যূনতম যেই মানে দরকার, কেয়ার দরকার, যত্ন, তার অভাবে ভুগছে। লাইকওয়াইজ, একইভাবে and offered no effective, মানে and for help for Syrians of Lebanese, লেবানিজ এবং সিরিয়ালস, এদের জন্য, সিরিয়ান যারা আছে এদের জন্য একই রকম ভাবে তারা কোনো কার্যকর প্রভাব রাখতে পারেনি, বা কোনো সুন্দর কার্যকর কিছু দিতে পারেনি। ইয়েট না, তা সত্ত্বেও, এখানে একটা কমা মিস্টেক হয়েছে, ওকে। দে প্রমিস, তারা মানে প্রমিস করে, মানে তারা কি প্রতিজ্ঞা করে, টু ফস্টার, ওকে, ফস্টার, এটা মূলত অনেকটা ডেভেলপের সিনোনিমাস হিসেবে, দ্যাট মিনস বলা যেতে পারে যে দারুণ একটা পরিবেশ তৈরি করবে।
হ্যাঁ, অগ্রগতি করবে ফর হিউম্যান রাইটস প্রটেকশন, মানে আমাদের দেশে একটা হিউম্যান রাইটস রক্ষার্থে একটা তারা একটা পরিবেশ তৈরি করবে। অ্যান্ড অ্যাসুরেন্স, একটি আশ্বাস। সো ফ্রাজাইল, এত ভঙ্গুর, বা আমরা বলতে পারি যে এতটা দুর্বল, মানে এই এদের বিশ্বাসটা এতটাই, এদের নিশ্চয়তাটা এতটাই দুর্বল যে ইভেন, এমনকি আ চাইল্ড উড সি থ্রু ইটস গ্যাপস, একটা শিশু পর্যন্ত আন্দাজ করতে পারে এদের যে ফাঁক ফোকর, এদের যে বিশ্বাসের নামে দুর্বল যেই আশ্বাস। একটু জটিল মনে হতে পারে, চলুন আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে হয়তোবা কিছুটা হলো আমরা বুঝতে পারবো। এই যে এখানে আপনারা একটু দেখে নেবেন, বড় বড় নেই আমি বলছি, এটা দিয়েছে আপনাদের সুবিধার্থে, আপনারা দেখে নেবেন। চলুন, দয়া করে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এখন বলতে পারেন এটা আসলে কিভাবে লেখা হয়েছে, লক্ষ্য করুন। এন্ড নাও, তার মানে তা সত্ত্বেও বা এগুলো থাকার পরেও বা অথচ, এরকম অর্থে যে তারা মূলত আহ আমাদের জন্য একটা প্রোটেকশন, দ্যাট মিনস আমাদের দেশে তৈরি করবে। ওকে, তার মানে যেই আশ্বাসটা তারা দিয়েছে এটা এতটাই ভঙ্গুর যে সো ফ্রাজাইল, একটা শিশু পর্যন্ত and could see through its gaps, তার মানে এটা দেখতে পারে। থ্রু দ্যাট মিনস থ্রু, সি থ্রু দ্যাট মিনস মানে এক্সপ্লেইন, দেখা, দ্যাট মিনস ইয়া করা, চিহ্নিত করতে পারে এটার যেই ফাঁক ফোকর গ্যাপ আছে। গ্যাপটা কি? গ্যাপটা যদি আমরা পরবর্তীতে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো। লক্ষ্য করুন, গ্যাপটা ঠিক এই জায়গায়। তা হলো রুট যে কজ গুলো আছে সেই কজ গুলোকে তারা কি করে না, কখনোই অ্যাড্রেস করে। তারা সব সময় বাহ্যিক যে চেহারাটা আছে এটাকে টিকিয়ে রাখে। ও ইয়েস, এন্ড উই আর ডুইং গ্রেট, জাস্ট you are bound to accept it, and what we are recommending you, what we are suggesting you, just you are and you are bound to take it as, that means drivers, or or effective drivers, but not, it is not correct. It is absolutely uh and bogus system, and made by UN, and also and UN run by developed countries, and we are nothing but United States, United Kingdom, and Western countries. That means you are poor, so you are ready to continue to remain poor. That means আপনি গরিব মানে আপনি গরিব হতেই থাকবেন, আর কোনো সুযোগ নাই টু কাম ব্যাক, ফিরে আসা। সো বুঝতেই পারছেন, এ পর্যায়ে আমরা শেষ করতে যাচ্ছি। যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, তা হলো কেউ যদি মনে করেন যে আপনার কাছে আমার এই ক্ষুদ্র আলোচনা, আমার নিজেরই লেখা, এটা আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুল করবেন না। আর গ্রামাটিক্যালি আপনারা এতটুকু ইনশিওর থাকতে পারেন যে এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আম, পরিশ্রমলব্ধ। সুতরাং আপনারা খুব সহজেই ব্যাপারগুলোকে নিতে পারবেন। যেহেতু পত্রিকার না, এই জন্য আমি আপনাদেরকে আহ, নিজের মতো করে একটা ব্যাখ্যা বা নিজের মতো করে লেখার চেষ্টা করেছি। কেমন? যাই হোক, আজ এই পর্যন্তই। আর আরেকটি ব্যাপার, আপনারা কেউ যদি আমার রেকর্ডেড কোর্স কিনতে চান, প্রি রেকর্ডেড কোর্স, ইতিমধ্যে অনেকেই কিনেছেন, কিনতেছেন, তাদের জ্ঞাতার্থে বলছি দয়া করে কমেন্ট বক্স চেক করতে পারেন, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য যারা চান। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিতে থাকুন।